গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা পাঞ্চালী আর অঙ্কুরকে বলছে বড় বৌদি যে প্রেগনেন্সি নাটকটা করেছিল ওটা আসলে সত্যি না। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় পাঞ্চালী আর অঙ্কুর। ওইদিকে আহিরি আর বৃন্দা কথা বলছে, ঠিক সেই মুহূর্তে সেখানে ময়না চলে আসে আর ময়না এসে বলছে আমার কোমরে খুব ব্যথা করছে। এই কথা শুনে তখন আহিরি আর বৃন্দা তাকে খাটে বসিয়ে দেয়। তখন ময়না বলছে আমি বসবো না, আমি ব্যথায় কিছুই করতে পারছি না। আমার বরটাও যে কেমন না, আমাকে একটু তেল মালিশ করে দেবে সেটাও পাচ্ছে না। আর ঠিক তখনই সার্থকী সেখানে ময়না ময়না বলে চেঁচিয়ে সেখানে চলে আসে আর তখন ময়নাকে বলছে তুমি কেমন মানুষ বলো তো, বুমকে হোমওয়ার্ক করাতে হবে আর তুমি এখানে এসে বসে আছো। এই কথা শুনে আরো রেগে যায় ময়না। তখন ময়না বলছে বুম কি শুধু আমার ছেলে? তুমি কি বুমকে একটু হোমওয়ার্ক করাতে পারো না? আমি যদি মরেও যাই না তাও তো তুমি আমার দিকে ফিরেও তাকাবে না। এই কথা শুনে তখন দেখা যাবে সার্থকী ময়নার কাছে গিয়ে বলছে আচ্ছা তুমি এই কথা কেন বলছো। তখন বৃন্দা তো রেগে যায়, রেগে গিয়ে বলছে এদিকে আমরা মরছি আমাদের জ্বালায় আর ওনারা এখানে এসে গল্প জুড়ে দিয়েছে। ওই রাঙা ওই রাঙা সবকিছু ধরে ফেলেছে আমার মনে হচ্ছে। তখনই সার্থকী বৃন্দাকে গিয়ে বলছে দেখো বড় বৌদি, আমি বলছি যত যাই হয়ে যাক না কেন রাঙাকে কিন্তু এবার সাহায্য করতেই হবে। আর ঠিক তখনই সেখানে সভ্য চলে আসে। সভ্য এসে বৃন্দাকে বলছে আমি আসবো সোনা। আর সভ্যকে এই অবস্থায় দেখে তো সকলে অনেক অবাক হয়ে যায়। সভ্যর হাতে বালিশ ছিল। ওইদিকে দেখা যাবে রাঙা পাঞ্চালী আর অঙ্কুরকে বলছে সত্যি কারো গর্ভে বাচ্চা এসেছে কিনা সেটা পরীক্ষার জন্য আমি ডাক্তারের কাছে সেই পরীক্ষাটা দিয়েছিলাম। তখন পাঞ্চালী শুনে বলছে সেই রিপোর্টে কি এসেছে। তখন রাঙা বলছে সেই রিপোর্টে এসেছে বড় বৌদি এতদিন মিথ্যে কথা বলেছে। এই কথা শুনে তখন অঙ্কুর বলছে এর জন্যই তো ভাবলাম যে মা আর রাঙা কি করে একটা প্রেগনেন্ট মহিলার সাথে এরকম অস্বাভাবিক আচরণ করতে পারে। তখন রাঙা বলছে হ্যাঁ, আমরা জেনে গেছি যে বড় বৌদিটা মিথ্যে নাটক করছে। পাঞ্চালী রেগে গিয়ে বৃন্দাকে কিছু বলতে যাবে তখন রাঙা আটকে দেয়। তখন রাঙা বলছে আমাদের এই প্ল্যানটা ধরতে হবে, না হলে তো প্ল্যানটা ধরতে পারবো না। হিরি আর বড় বৌদি একটা প্ল্যান করছে, তাই আমাদের এখন চুপচাপ সেই প্ল্যানটা সম্পর্কে জানতে হবে। তাই এখন ওদের কিছু বলা চলবে না। ওইদিকে দেখা যাবে শুভ বৃন্দাকে এসে জড়িয়ে ধরে বলছে সোনা আমি আর কোথাও যাব না, আমি আজকে থেকে তোমার সাথেই থাকবো। তখন বৃন্দা বলছে আবার কোন নাটক শুরু করে দিয়েছে। এই কথা বলে সভ্যকে দূরে সরিয়ে দেবে তখন সভ্য বলছে না সোনা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আজকে থেকে আমি তোমার সাথে সাথেই থাকবো। তখন সার্থকী এসে বলছে কিরে বর্দা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই না? এখানে ভাই আর ভাইয়ের বউ রয়েছে, তাদের সামনে তুই তোর বউকে জড়িয়ে ধরে আছিস। আর বড় বৌদি বর্দা ভাই না এতদিন এই ঘরে আসবে না বলে কত বাহানা করেছিল, আর এখন তো সে এই ঘরে আসতে হলো। এই কথা শুনে সভ্য বলছে তোরা যে যাই বলিস না কেন আমি এখন থেকে বৃন্দার সাথেই থাকবো, বৃন্দার থেকে আমি একটুও দূরে যাব না। এই কথা শুনে তখন বৃন্দা বলছে তোমার হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা কেন এলো আমি সেটাই তো বুঝতে পারছি না। তখন আহিরি বলছে আচ্ছা বড় বৌদি তাহলে আমি এবার আসছি। এই কথা শুনে তখন সভ্য বলছে হ্যাঁ আহিরি তুমি এবার এসো। এই কথা বলে খাটের উপর গিয়ে বসে বলছে আমি এখন থেকে এখানে বসে থাকবো, আমি কোথাও যাব না। তখন ময়না আর সার্থকী বলছে আমরা এবার আসি। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন বৃন্দা সভ্যর এসব কাণ্ড কারখানা দেখে তো মনে মনে বলছে আমার তো এসব একদম স্বাভাবিক লাগছে না। তখন সভ্য বৃন্দার কাছে এসে বলছে সোনা তুমি কি বলছো বলো তো। তখন বৃন্দা বলছে শোনো তুমি আমার সাথে খাটেই শোবে কিন্তু কোনো কিছু করার চেষ্টাও করবে না, ঠিক আছে? একথা বলে বৃন্দা খাটে গিয়ে শুয়ে পড়ে। এইদিকে সভ্য বলছে বৃন্দা তুমি তো আমাকে চেনোনি, এবার থেকে চিনবে। ওইদিকে আহিরি অনেকটাই রেগে আছে আর বলছে রাঙা রাঙা আমাকে এভাবে পাহারা দিচ্ছে, আমি কখন কি করছি? ওর মতো জঙ্গলের একটা মেয়ে আমাকে কিনা পাহারা দিচ্ছে। এই কথা বলে তখন আবারও বলছে ও সেটা তো আমার জন্যই ভালো হলো, ঘরেও আমাকে নিয়ে ব্যস্ত থাকবে আর বাইরে দিয়ে ওকে আমি শেষ করে দেব, আমিও দেখবো ও চ্যাম্পিয়ন কোয়ালিফাই কি করে জিতে। এই কথা বলে হাসতে থাকে আহিরি। ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিস করছে, ঠিক তখনই দেখা যাবে সেখানে একজন এসেছে। এসে বলছে তোমার টার্গেট কিন্তু ঠিক হচ্ছে না। এটা শুনে তো ভীষণ অবাক হয়ে যায় রাঙা। তখন পিছু ফিরে দেখতে পায়
সম্রাট সেন এসেছে। তখন রাঙা সম্রাট সেনকে দেখে মনে মনে ভাবতে থাকে, এ আবার কে? আর তখনই রাঙার মনে পড়ে যায় রাঙার স্যার বলেছিল রাঙাকে খেলার জন্য গাইড করার জন্য একজন টিচারকে আসতে বলেছিল। সে কথা মনে পড়তে তখন দেখা যাবে সম্রাট সেন রাঙাকে বলছে, আমি সম্রাট সেন, আমাকে চিনতে পেরেছো? তখন এই কথা শুনে তখন রাঙা মাথা ঝাঁকিয়ে বলছে হ্যাঁ। তখন সম্রাট সেন বলছে, তোমাকে আমার কথা বলেছে তোমার স্যার? তখন রাঙা বলছে হ্যাঁ। তখন দেখা যাবে সম্রাট সেন বলছে, আমি তোমার বিষয়ে সব খোঁজ খবর নিয়ে এখানে এসেছি। শোনো, তোমার তোমাকে লড়তে হবে মাঠে, তুমি এভাবে রাস্তাঘাটে কিন্তু লড়তে পারবে না। আমি শুনেছি তুমি নাকি পুলিশের হয়েও কাজ করো। তখন রাঙা বলছে হ্যাঁ। আর তখনই সেখানে রাঙার স্যার চলে আসে। আর তখন রাঙার স্যার এসে রাঙার সাথে সম্রাট সেনকে পরিচয় করিয়ে দেয়। আর তখন বলছে, যে করেই হোক তোমাকে কিন্তু ন্যাশনাল কোয়ালিফাইটা জিততেই হবে। তখন সম্রাট সেন বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেহেতু এসেছি সেহেতু ওকে আমি জেতাবই, আর ও সবকিছুতেই জিতবে। কি পারবে তো? এই কথা শুনে তখন রাঙা বলছে হ্যাঁ আমি পারবো। তখন সম্রাট সেন বলছে, তোমাকে পারতেই হবে, তুমি না পারলেও তোমাকে জোর করে আমিই পারাবো। এই কথা শুনে তখন খুশি হয়ে যায় স্যার। তখন দেখা যাবে স্যার বলছে, হ্যাঁ আমি আপনার মতো একজনকে চেয়েছিলাম, আর এই যে রাঙামতি, তোমার ভাগ্য ভালো, তুমি সম্রাট সেনের মতো একজন টিচারকে পেয়েছো। এই কথা বলে তখন রাঙার ম্যামকে দেখিয়ে দেয় সম্রাট সেনকে। তখন তার সাথে পরিচয় করিয়ে দেয় সম্রাট সেনের। তখন রাঙার ম্যাম বলছে, আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন কেমন? তখন সম্রাট সেন বলছে, ঠিক আছে। তখনই সেখান থেকে তারা দুজন চলে যায়। আর এদিকে সম্রাট সেন রাঙাকে শিখিয়ে দেয় কি করে কি করতে হবে। ওইদিকে দেখা যাবে রাঙা সবাইকে ডাকছে, ঠিক তখনই আহিরি সেখানে চলে আসে। তখন আহিরি এসে বলছে, কে রেডি হয়েছে না রেডি হয়েছে সেটা আমি জানি না, তবে আমি রেডি। একথা শুনে একলব্য বলছে, তুমি রেডি মানে? তুমি কোথায় যাবে? তখন আহিরি বলছে, কেন, তোমাদের সাথে আমি শপিং করতে যাব? তখন একলব্য বলছে, তুমি না সেই দিন অনেকগুলো শপিং করে এলে, তাহলে আজকে আবার কেন যাবে? আর আজকে তো আমি বাড়ির লোকদের নিয়ে যাব আর রাঙাকে নিয়ে যাব। তখন আহিরি বলছে, তুমি রাঙাকেও নিয়ে যাবে তাই না? তখন দেখা যাবে সেখানে পাঞ্চালি চলে আসে। পাঞ্চালি এসে বলছে, রাঙাকে নিয়ে যাবে না মানে? তুমি জিজ্ঞেস করছো রাঙাকে কেন নিয়ে যাবে না? আর রাঙাকে তো নিয়ে যাবে, কারণ রাঙার জন্যই তো কেনাকাটা করতে যাওয়া হচ্ছে, আর আমরা আমাদের পরিবারের লোকজন যাব, সেখানে তুমি কি করবে? তখন আহিরি বলছে, তোমাকে আর কতবার মনে করিয়ে দেবো বলো তো, তোমরা সকলে ভুলে যাও তাই না যে আমার জায়গাটা এখানে কোথায়? ঠিক তখনই সেখানে প্রমিতা আসে। প্রমিতা এসে বলছে, শোনো আহিরি, বারবার তুমি এই একই কথা বলবে না। রাঙার সাথে তুমি নিজের তুলনা দিবে না, কারণ রাঙা আমাদের আক্কর বউ, আর তুমি তুমি কিন্তু বউ না। সেই জন্য তুমি রাঙার সাথে নিজের তুলনা কিছুতেই করবে না। আর আমাদের পারিবারিক বিষয়ে সবকিছুর মধ্যে তুমি কেন ঢুকে পড়ো বলো তো? তখন আহিরি বলছে, আন্টি আপনারা বোধহয় ভুলে যান বারবার, আপনারাই তো আমাকে কথা দিয়েছেন রাঙার এ বাড়িতে যতটুকু অধিকার তার হাফ অধিকার কিন্তু আমিও ডিজার্ভ করি। তখনই প্রমিতা কিছু বলতে যাবে, তখন পাঞ্চালি এসে বলছে, মা এখন আর ওর সাথে তর্ক করো না, এই বিষয় নিয়ে কোনো কথা বলো না, আমরা বরং যাই, এখন আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলে একলব্যকে বলছে, তুই একাডেমিতে যা, রাঙাকে নিয়ে আয় ভাই। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখন একলব্য আহিরিকে বলছে, এবার বুঝতে পেরেছো তো তোমার জায়গাটা কোথায়? রাঙামতি আমার স্ত্রী, আর তুমি কিন্তু নও। এই কথা বলে সেখান থেকে চলে যায়। ওইদিকে আহিরি অনেকটাই রেগে যায়। রেগে গিয়ে বলছে, এই রাঙাকে তোমার জীবন থেকে যদি আমি না সরাতে পারি, তাহলে আমার নামও আহিরি না। ওইদিকে দেখা যাবে রাঙাকে সম্রাট সেন বলছে, শোনো, তোমাকে আমি বলে দিলাম, তুমি কিন্তু খুব মনোযোগ সহকারে কাজগুলো করবে। তোমার এই কাজের সময় কিন্তু ফ্যামিলির কোনো বিষয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আমি তোমার ফ্যামিলি সম্পর্কেও সবকিছু জেনে এখানে এসেছি। শোনো, তুমি কিন্তু ফ্যামিলির বিষয়ে খুব পজিটিভ, কিন্তু এই খেলার মাঝে কিন্তু ওসব কিছু টানলে চলবে না। তোমাকে পুরোপুরি মনোযোগটা দিতে হবে খেলায়। তাই তো তাই তো তুমি জিতবে নাকি? না হলে তো, তোমার মন যদি অন্য কোথাও থাকে তাহলে তো তুমি জিততে পারবে না। এই কথা বলতে তখন দেখা যাবে রাঙা বলছে, হ্যাঁ আমি চেষ্টা করব, আমি খেলায় আপ্রাণ চেষ্টা করব মনোযোগ সহকারে খেলতে। তখন তীর ধনুকটা ঠিকভাবে ধরিয়ে দেয় সম্রাট সেন।
তখন তীরটা মারতে ঠিক জায়গায় লাগতে সম্রাট সেন বলছে, হ্যাঁ এই তো পেরেছো, তোমাকে দিয়েই হবে। একথা শুনে ভীষণ খুশি হয় রাঙা। তখন সম্রাট সেন জলের বোতলটা এনে দেয় রাঙাকে। তখন রাঙা জলটুকু খেয়ে সম্রাট সেনের কথা শুনে হাসতে থাকে। আর ওইদিকে দেখা যাবে তীরন্দাজ একাডেমিতে চলে এসেছে একলব্য রাঙাকে নেওয়ার জন্য। আর ওইদিকে দেখা যাবে রাঙা হাসছে দেখে সম্রাট সেন বলছে, তুমি এভাবে কেন হাসছো? আমি তো হাসার মতো কোনো কথাই বললাম না, তাহলে এভাবে পাগলের মতো কেন হাসছো তুমি? রাঙা হাসছে আর ঠিক তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসেই দেখতে পায় সম্রাট সেনের সাথে রাঙা হেসে হেসে কথা বলছে। রাঙা এতটাই খুশি যে একলব্যকে দেখতেও পায়নি। একলব্য এসব কিছু দেখে ভীষণ কষ্ট পায়। তখন দেখা যাবে রাঙা জলের বোতলটা রাখতে যাবে, ঠিক তখনই একলব্যকে দেখতে পায়। তখন একলব্যকে বলছে, উড়ান বাবু তুই? তখন একলব্য সেই সম্রাট সেনের দিকেই তাকিয়ে আছে। রাঙা যে কথা বলছে সেসব বিষয়ে কোনো খেয়ালই নেই একলব্যর। এদিকে সম্রাট সেনও একলব্যকে দেখে তাকিয়ে আছে একলব্যর দিকে। তখন একলব্য রাঙার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। রাঙাও বারবার করে পিছু পিছু ডাকতে থাকে উড়ান বাবু বলে। একলব্য চলে যাওয়াতে রাঙা ভীষণ কষ্ট পায়।